15 বছরের রানী এমন অপদস্থ হবে এটা কেউ কল্পনা করে নাই। সুতরাং সামনে যদি কেউ জুলুমের চিন্তা মাথায় নেয়, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। যে দেশের প্রধানমন্ত্রী জনগণের সামনে হাসি মুখে বলে যে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে কি ওদের জন্য কি শুধু দরজা খোলা ছিল না বেড়ায়? একটা ছাত্র সংগঠনের জেলা সভাপতির অ্যাকাউন্টে 1000 কোটি টাকা, 28 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হলো। দেশটা কি আর দেশ আছে ভাই? দেশটাকে দেশ রাখে নাই। গ্রাম এলাকা এক সময় বাঁশের পালার ঘর ছিল, হ্যাঁ? তো বাঁশের পালা মাটির নিচে 1-2 হাত কি করা লাগে? তো বাঁশের পালার ভিতরের অংশ খাওয়ার একটা পোক আছে, এটার নাম কি? উই পোকা। উই পোকার একটা চরিত্র হলো, এই উই পোকা বাঁশের উপরে খায় না, ও খায় ভিতরে খায়। ও এত ভদ্র, উপরে ধরেই না, উপরটা একদম ভাই বলে না একদম ফ্রেশ, কিন্তু ভিতরে কিছুই নাই। তো মালিক তো ঘুমে আছে, মালিক তো বাঁশের উপরটা খুব ফিটফাট দেখে মনে করে যে আমার পালা তো ঠিকই আছে। মালিক এটার উপরে তেল দেয়, রং লাগায়। 2 বছর পরে হঠাৎ দেখে বাঁশের মাথায় মাটি, মালিকের তো মাথা ঘুরানো, বাঁশ ধরে দেখে পুরো শেষ। এদের চরিত্র এই উই পোকার চরিত্র। গোটা দেশটাকে 15-16 বছরে গোটা দেশটাকে একদম ফোকলা বানিয়ে ফেলেছে, উপরে ফিটফাট রেখেছে। অপরাধীদের জন্য স্বর্গরাজ্য ছিল, অপরাধীদের জন্য সব সুযোগ সুবিধা ছিল, আর নিরপরাধ মানুষগুলো, দেশপ্রেমিক মানুষগুলোর জন্য তার নাগরিক অধিকার বন্ধ ছিল। তাহলে পৃথিবীর সব জালেমের চরিত্র কি একই রকম না 2 রকম? আরো জোরে বলেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, হাজার হাজার বছর আগের জালেম সে রানী ইউসুফের জন্য সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। হাজার হাজার বছর পরের এই রানীও মাজলুমদের জন্য সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। ওয়াকালাত হাইতালাক। এবার বলুন তো দেখি, ইউসুফ নবীর জন্য দরজা খোলা না বন্ধ? আপনাদের জবানও তো বন্ধ। খোলা। ইউসুফ নবীর জন্য দরজা খোলা না বন্ধ? দরজা বন্ধ করে এবার ওই রানী বলে, কালাত হাইতালাক, হে তোমাকেই তো বলছি, কাম হেয়ার, এদিকে আস। নাউজুবিল্লাহ বলুন। উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে কোন। ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী বড্ড বিপদে পড়ে গেলেন। এখানে তাকে উদ্ধার করার বিকল্প কেউ নাই, কেউ নাই। ঘরের সব দরজাগুলো বন্ধ। রানী ডাকছে কাছে আসার জন্য। হযরত ইউসুফ নবী বড্ড বিপদে পড়ে গেলেন। এই পৃথিবীর সব জালেমেরা মাজলুমদের জন্য সব দরজা বন্ধ করতে পারলেও একটা দরজা বন্ধ করতে পারে না, সেটা কার? আরো জোরে বলুন। মাজলুমদের প্রতি আল্লাহর রহমত আসার যে দরজাটা, সেটা জালেমরা শত চেষ্টা করে বন্ধ করতে পারে না। হযরত ইউসুফ নবী সেই দরজা এবার ধর্ণা দিলেন। কার দরজায়? যার কেউ নাই তার কে আছে? ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ আল্লাহর কাছে ধর্ণা দিলেন, আল্লাহর দরজা ধর্ণা দিলেন, আল্লাহর দরজা নিজেকে সুপর্দ করলেন, বললেন মাআযাল্লাহ, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, তুমি আমাকে বাঁচাও।
বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। মাজার, আল্লাহ। দরগা, আল্লাহ। দুর্গা, এই ঝামেলা নাই তো এলাকায়? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন রব, তিনি তো আমার এমন রব, তিনি তো আমার এমন রব যিনি আমাকে উত্তম মেহমানদারির ব্যবস্থা করলেন, উত্তম আশ্রয়ের ব্যবস্থা করলেন। আমার ভাইয়েরা আমাকে কুফে ফেলে দিয়েছিল, ভাইরা মনে করেছিল আমার জীবন এখানে শেষ, মাছের পেটে চলে যাব, সাপে কাটবে, কুমিরে খাবে। তিনি তো আমার এমন রব যিনি আমাকে ওই অন্ধকার কূপ থেকে মিশরের বাজারে আনলেন। গরিব কারো কাছে বিক্রি করেন নাই, মিশরের বাদশার কাছে বিক্রি করে রাজ মেহমান বানালেন, রাজপ্রাসাদের মেহমান বানালেন। আমার এমন আল্লাহর প্রতি আস্থা যে আল্লাহ অন্ধকার কূপ থেকে আমাকে উদ্ধার করে রাজপ্রাসাদের মেহমান বানালেন। ওই আল্লাহর প্রতি আমার আস্থা, আমার আল্লাহ এই জালেম রানীর কবল থেকে আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। যে আল্লাহ 15 বছরের এই বড় জালেমের কবল থেকে একামতে দ্বীনের আল্লাহওয়ালাদেরকে রক্ষা করেছে, ওই আল্লাহ যুগে যুগের জালেমদের থেকেও কোরআনওয়ালাদেরকে রক্ষা করবে। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তেমন রব, তিনি তো আমার এমন রব, তিনি তো আমার এমন আল্লাহ যিনি আমার জন্য উত্তম আশ্রয়স্থল করলেন, রাজপ্রাসাদের মেহমান বানালেন। এমন আল্লাহ আমাকে এই বিপদ থেকেও বাঁচানোর ক্ষমতা রাখে কি রাখে না? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি তো আমার এমন আল্লাহ, তিনি জালেমকে কখনো চূড়ান্ত বিজয় দেয় না। মিশরের এই রানী আপাতত ক্ষমতার দাপটে ঘরের সব দরজা বন্ধ করে দেওয়ার সুযোগ পেয়েছে। যেহেতু রাজপ্রাসাদটা তার, রাজপ্রাসাদ তার স্বামীর, ঘরের দরজা বন্ধ করার আপাতত সে সুযোগ পেয়েছে। আপাতত কিছু সময়ের জন্য সে নিজেকে বিজয়ী মনে মনে ভাবে, দরজা বন্ধ করতে পারছে, একটা বিজয়ী বিজয়ী ভাব। কথা কয় না কেন? কিন্তু সময়ের ব্যবধানে তার এই বিজয়ী ভাব থাকবে না। আপাতত সে দরজা বন্ধ করে আমাকে অসহায় করে ফেলেছে। ঘরে আমি এখন একা, চরম অসহায়, আমি এখন চরম মাজলুম। আপাতত আমাকে মাজলুম মনে হলো, সময়ের ব্যবধানে আমি বিজয়ী হব। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি তো এমন আল্লাহ, তিনি জালেমকে কখনো বিজয় দেয় না। আসলে আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যেতাম। বিগত 15 বছরের এই যে জুলুম হলো, একটা নিরপরাধ ছেলেকে ধরে গুলি করে মেরে ফেলে, একটা মানুষকে ধরে আয়না ঘরে নিয়ে 13-14 বছর রাখে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো একটা লোক, কি সোনার মানুষ ছিলেন, কি সোনার মানুষ ছিলেন। এই লোকটার প্রতি এই আচরণটা করলো, আমরা হতাশ হয়ে যেতাম। আল্লাহ বুঝি মাজলুমের কথা শুনে না, আল্লাহ বুঝি মাজলুমের দোয়া কবুল করে না। আল্লাহ তো হালিম, তিনি চরম ধৈর্যশীল। তিনি মাজলুমদের প্রতি চোখের পানির প্রতিটি ফোঁটা, মাজলুমদের শেষ রাতের দোয়া, মাজলুমদের হাজারি সব গুনে গুনে জমা করে 5 তারিখ বিস্ফোরণ ঘটাই দিয়েছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি জালেমকে কখনো বিজয় দেয় না। যিনি তাফসীর জগতের মুকুটহীন সম্রাট ছিলেন, শুধু মুসলমানদের নয় বিধর্মীদের কাছে যিনি শ্রদ্ধার পাত্র ছিলেন, যিনি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানদের মাথার তাজ ছিলেন, যার হাতে অসংখ্য বিধর্মী কালিমা পড়ে মুসলমান হলো, যিনি গোটা বাংলাদেশের সম্পদ ছিলেন, ফাঁসির রায় যখন হলো যিনি ফাঁসির রায় দিলেন,
এক সময় কত দাপটি বিচারপতি ছিল, সময়ের ব্যবধানে ওই বিচারপতিকেও 70,000 টাকা ঘুষের বিনিময়ে বর্ডার পার হওয়ার সিদ্ধান্ত নেওয়া লেগেছে। শেষ পর্যন্ত বিছানাও পায় নাই, কলা পাতাতে শোয়া লেগেছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি তেমন আল্লাহ, তিনি জালেমকে বিজয় দেয় না। আপাতত কিছুদিন বিজয় মনে হলেও এই 15 বছর পরে শুধু ওরা পরাজিত নয়, ওদের মতো এমন অধপতন পৃথিবীতে আর তেমন কারো হয় নাই। জোরে বল ঠিক নয় কি? যে দেশের প্রধানমন্ত্রী পালালে ওই দেশের জাতীয় মসজিদের খতিবও পালা, এটা আমার জানা নাই। যে দেশের প্রধানমন্ত্রী পালালে ওই দেশের বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, সেজ নেতা, পাতি নেতা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মসজিদ কমিটি, বাজার কমিটি, টয়লেট কমিটি সব গড়তে পালা, এটা আমার দ্বিতীয় দেশ জানা নাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কি অহংকারী কথা বলেছিল তারা, কি অহংকার! কাউকে মানুষই মনে করে নাই, কাউকে পাত্তাই দেয় নাই। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আমরা আপনাদের শত্রু নই, যেভাবেই হোক আপনারা ক্ষমতায় গিয়েছেন, দেশটা চালান, তবে ভালোভাবে চালান। মনে কি আছে আপনাদের? ভুলে গেছেন এগুলো এখন? তিনি বলেছিলেন, আপনার শত্রু আপনার পাশে। আপনার বাবার আকাশচুম্বী জনপ্রিয়তাকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। গোটা দেশে যাদের মেম্বার হওয়ার মতো ভোট নাই, সে হাসানুল হক, ইনু, রাশেদ খান মেননের মতো নাস্তিকদেরকেও আপনি মন্ত্রী বানিয়েছিলেন। ঠিক নয় কি? যারা রাস্তার মোড়ে মোড়ে নাচ গান করে করে যে সকল নর্তকী জীবিকা নির্বাহ করত, নাচ গানই ছিল তাদের পেশা, ওদেরকে সংসদ সদস্য বানিয়ে সংসদকে অপবিত্র করেছেন। কথাগুলো কি সত্য বললাম? যারা বাংলা দেখে দেখে রিডিং পড়তে পারে না, এও বাংলাদেশে মন্ত্রী হয়েছিল। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ও মিশরের রানী, আপাতত ক্ষমতার দাপটে দরজা বন্ধ করেছো, আমাকে আবদ্ধ করেছো, আমি চরম মাজলুম, আমি একা। কিন্তু তোমার এই জুলুম চিরদিন থাকবে না, আমি মাজলুম। সময়ের ব্যবধানে আল্লাহ আমাকে বিজয় করবেন, তোমাকে অপদস্থ করবে। 15 বছরের রানী এমন অপদস্থ হবে, এটা কেউ কল্পনা করে নাই। সুতরাং সামনে যদি কেউ জুলুমের চিন্তা মাথায় নেয়, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, ইবাদত বন্দেগী সকলে শতভাগ করতে পারবে না, কম বেশ হবে। কেউ ইবাদত একটু বেশি করবে, কেউ কম করবে। ইবাদত বন্দেগী সকলের সমান তালে পারবো না। যারা অসুস্থ, যারা বৃদ্ধ হয়ে গেছেন, ঠিক মতো লম্বা সময় রুকু দিতে পারে না, লম্বা সময় সিজদা দিতে পারে না, দীর্ঘ সময় উযু রাখতে পারে না। কিন্তু অনুরোধ করি, কার প্রতি জুলুম করেন না। জুলুমটা খুব খারাপ। এদেশে কত ভাই ভাইয়ের প্রতি জুলুম করে। হায় রে ভাই, ছোটবেলায় একসাথে হাত ধরে ধরে হাঁটাহাঁটি করেছে, কোলে নিয়েছে, আজ ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, ভাইয়ের সাথে ভাই কথা বলে না। এমনকি সন্তান পর্যন্ত মা বাবার সাথে জুলুম করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কত ভাই বোনকে হক দেয় না। এই জন্য বিনয়ের সাথে আরজ করি, ভাই বিনয়ের সাথে অনুরোধ করি, কার প্রতি জুলুম করেন, মাজলুম হন, জালেম হইয়েন না। ঠকে আসেন, কাউকে ঠকাইয়েন না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ জালেমকে কখনো বিজয় দেয় না। এটা সূত্র। এটা কি সূত্র? এটা পরিবর্তন হবে না। এটা মনে রাখেন, মুখস্থ রাখেন। যারাই জালেম, আজ হোক কাল হোক,
তাদের পতন নিশ্চিত। যারা মাজলুম আজ হোক কাল হোক তাদের বিজয় নিশ্চিত। ঠিক আছে কথা? সুতরাং বিজয় যদি হতে হয় জালেম হওয়া যাবে না।